এই জমিটাই কি বিক্রি হওয়ার কথা চলতেছে? হ্যাঁ স্যার। তুমি 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 এখানে কি করতেছো? আজকে তোমার সাথে ব্রেকআপ করতে চাই। হোয়াট? মোনা, তুমি সব কি বলছো? আমাদের 2 বছরের সম্পর্ক। চাকরি জোগাড় করছি, এই তুমি চাকরি জোগাড় করছি, বাট কিছুই না, ইউ আর গুড ফর নাথিং। আর এরকম একটা ছেলের সাথে আমি রিলেশনে করতে পারবো না। হ্যাঁ, আমার বাবা অলরেডি ছেলে দেখেছে, আর তোমার সময় আমি নষ্ট করতে চাই, তার থেকে বরং আমরা আজকে সেপারেট হয়ে যাই। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো রিলেশন নেই। মোনা দেখো, প্লিজ এরকম কথা বলো না। আমি তো চেষ্টা, তুমি হঠাৎ করে এসে আমাকে বলছো যে তুমি আমার সাথে থাকবা না, তুমি অন্য কাউকে বিয়ে করবা। মোনা প্লিজ এরকম করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মোনা। বিয়ে করবো, আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকবে, আমি ঘুরবো ফিরবো, দ্যাট ইজ মাই লাইফ, ওকে? আর তোমার সাথে থাকলে এই লাইফ টাইম পাবো না। সো কথা না বলে। মোনা, তোমার একই অবস্থা। তুমি না একটা বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করছো। আমি এটারই প্রাপ্য। কথা আছে না আলিফ, যে কেউ যদি কাউরে কষ্ট দেয়, বুঝতে পারো তো কার হইব ক? একটা মানুষ ভিখারির মতো আমার সামনে ভিক্ষা চাইছে একটু ভালোবাসার জন্য। টাকা পয়সার লোভ ছিল। আমি চাইছিলাম আমি এমন কাউরে বিয়ে করুম যার টাকা থাকবো, লাখ লাখ কোটি কোটি টাকা থাকবো। অথচ এত কিছু লোভের মধ্যে আমি তোমার ভালোবাসাটাই কোনোদিন বুঝি নাই। তুমি যে আমার মন দিয়ে ভালোবাসতা, আমার তুমি একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও। আমি কিছু করবো তোমার জন্য, হলো কিছু করবো। কিন্তু ওই যে আমার মধ্যে অনেক অহংকার আছে মেয়েরা, কি করলাম? আমার বাপের পছন্দ করা ছেলেরে বিয়ে করলাম। ভালো ছিলাম, প্রথম কয়দিন ভালোই আছিলাম, কিন্তু কয়দিন পরে আমি আমার জামার আসল চেহারা দেখলাম। ওই যে একটা কথা আছে না লিপ, ধন থাকলে মন থাকে না। আমি মানুষটার লাগে কথা কওয়ার জন্য অনেক অনেক পাগলামি করতাম, কিন্তু মানুষটা আমি পাইতামই না। হ্যাঁ, আমার কি করতো? ভাবতে পারলাম যে আমার স্বামী একাধিক মায়ের লাগে সম্পর্ক, একাধিক মায়ের লাগে, সে মুখ দেখে আমার লাগে খারাপ ব্যবহার শুরু করলো। আমার লাগে কথা কইতো না, কিচ্ছু করতো না। আমার জীবনটা একটা অভিশপ্ত জীবন হয়ে গেছিল জানো। গেছিল পার্টিতে গিয়ে ইচ্ছা মতো মটটত খায় ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাইতেছিল, রাস্তায় বড় একটা ট্রাকের লাগে ধাক্কা লাগছে, না হইলে হয়তো বা পাটাও কাইটা ফেলাইতে হইব। এর লেগে আমগো এই জমি জমা যা আছে এ বেচুম, কারণ ও একটা ব্যাংক থেকে লোন নিছে, বাজেয়াপ্ত করে দিছে। আমগো কাছে কিচ্ছু নাই এখন, বাড়ি গাড়ি সব শেষ আছে, শুধু এই জায়গাটুকু। কারণ আমি তোমার মন ভাঙছি, আমি তোমার ভালোবাসা মূল্য দিতে জানি নাই। আমি আমার জীবন আর কিছু চাই না, আমার বাকি জীবন আমি এমনি কাটিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। স্যার, এই না, এটা হচ্ছে অ্যাডভান্স। বাকি টাকা যখন আমাকে জমি অ্যাকচুয়ালি এই জমিটা নেয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা রেস্টুরেন্ট করার প্ল্যান করছিলাম। আমি রেস্টুরেন্ট করব, আর সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা দিবেন, দিয়ে যে টাকাটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি এই জমির জন্য, এটা আমাকে ফেরত দিয়ে দিবেন। করার ট্রাই করছি মাত্র। আমি খুব ভালো করে জানি একটা মানুষের জীবনে যখন খারাপ সময় নেমে আসে, তখন সেই মানুষটার পাশে অনেক আপন মানুষ আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছিল। আমি ভাবতেও পারি নাই কখনো যে আমার সেই কাছের মানুষ নেই। আমি একদম ভেঙে পড়ছিলাম, আমি ভেবে কুল পাচ্ছিলাম না যে আমি আসলে কি করব। ঠিক তখনই আমার জীবনে আছে বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। এই জন্যই বলে একটা মানুষের উন্নতি, একটা মানুষ শুধুমাত্র বললেই হয়ে যায় না যে আমি আপনাকে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসার বহিঃপ্রতরে যে বাজে স্বভাবগুলো ছিল বা বাজে নেশাগুলো ছিল, এগুলোকে ছেড়ে দেন। যেগুলো ছেড়ে দিলে আপনার জীবন। আজকে আমি আসি, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার।